নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা শিশির মঞ্চে, যেখানে আজ প্লে অন এবং কাঁচরাপাড়া সঙ্গীত আশ্রম যৌথ উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা, নাম যুগলবন্দী। কারণ নবীন প্রবীণের এক সম্মেলন বলা যেতে পারে, সহযোগিতায় ভারত সরকারের কলা এবং সংস্কৃতি বিভাগ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যার উদ্যোগে মূলত এই যে প্রচেষ্টা, আজকের এই প্রোগ্রাম বা আজকের এই অনুষ্ঠান, তিনি প্লে অনের সম্পাদক পৃথ্বীরাজ রায়। কথা বলে নেবো তার সাথে। পৃথ্বীরাজ বাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, কোন ভাবনা থেকে আজকের এই যুগলবন্দি অনুষ্ঠান, যেটা অত্যন্ত শাস্ত্রীয় এক ঘরানার সঙ্গীত নিয়ে অনুষ্ঠান, কোন ভাবনা থেকে? এটার পেছনে যেটা আমরা ভেবেছি আর কি, যে দেখুন, ভারতবর্ষের যে কালচার, সেটা আস্তে আস্তে নতুন প্রজন্ম কিন্তু ভুলে যাচ্ছে। তার জন্য তাদেরকে পুরোনো দিনে ভারতবর্ষকে কেন পশ্চিমের দেশগুলো তাদেরকে এত গুরুত্ব দিত, তার মধ্যে একটা ছিল ভারতবর্ষের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। তো সেইটা নিয়ে আমরা চিন্তা করলাম যে নতুন প্রজন্মকে যদি তার দিকে আকৃষ্ট না করা যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে সেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সেই উদ্যোগ নিয়েই আমরা এইরকম একটা যুগলবন্দি করার পেছনে কারণটা হচ্ছে যে দেখুন, সোলো পারফরমেন্স হয়, একটু আলাদা আঙ্গিকে এটা প্রস্তুত করার জন্য আমরা এইরকম যুগলবন্দি আজ করছি। পৃথ্বীরাজ বাবু, এটা আদ্যন্ত একটা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এমন একজন মানুষকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, যিনি আদ্যন্ত একজন শাস্ত্রজ্ঞ, যিনি একজন পণ্ডিত, এবং যিনি পুজো আর্চা, রীতিনীতি, মন্ত্র উচ্চারণ এইসবে আর কি যিনি প্রথিতযশা। তা কোনো সঙ্গীতজ্ঞকে না দিয়ে এই ধরনের একজন মানুষকে সম্বর্ধনা দিচ্ছেন, এটা কেন? এটার পেছনে দেখুন, শাস্ত্রীয় সঙ্গীত, ওর মধ্যেও কিন্তু শাস্ত্র কোথাও না কোথাও একটা যুক্ত আছে। আর আমরা ভাবলাম যে শাস্ত্র, যেটার জন্য বেদ পুরাণ, যেটার জন্য ভারতবর্ষকে, যেরকম আমি বললাম, ভারতবর্ষকে লোকে জানতো, এই দুটোর যদি একটা মেলবন্ধন ঘটানো যায়, আমার মনে হয় তার থেকে ভালো আর কিছু হয় না। যেমনটা আপনি বলছিলেন যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা বাড়ানো বা শাস্ত্রীয় সঙ্গীতের পরিচিতি বাড়ানো, এটা একটা উদ্দেশ্য ছিল। আপনার কি কোথাও মনে হয় যে একদিকে যেমন বহু দিন আগে 1800 কত সালে বিবেকানন্দ শিকাগোতে যে বক্তৃতা দিয়েছিলেন, সেটা আজকের দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক, কিন্তু তখনকার যে ধ্রুপদী ঘরানার সঙ্গীত, সেটা আজকের আধুনিক যুগে হয়তো কোথাও এই প্রজন্ম অতটা আকৃষ্ট হচ্ছে না যতটা বিবেকানন্দের সেই বাণীতে আকৃষ্ট হচ্ছে। এই বেসিক ডিফারেন্সটা কেন? দেখুন, এটা কিছুটা হলেও সত্যি, কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে কিন্তু নতুন প্রজন্ম যখন দেখছে যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং তাদের বিষয়ে জানছে, নতুন প্রজন্ম আমরা দেখেছি লাস্ট কয়েক বছরে প্রচুর বাচ্চারা কিন্তু নিজেরা উদ্যোগ নিয়ে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে চর্চা করতে শুরু করেছে, এবং তারা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এগিয়ে নিয়ে যাবে কিভাবে, এবং কিভাবে এই জিনিসটাকে তারা আরো সমৃদ্ধ করতে পারে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে। আজকের আপনাদের যে প্রয়াস, আপনার কি মনে হয় এই ধরনের প্রয়াস আরো প্রচুর ক্ষেত্রে হওয়া উচিত? আরো অনেক ধরনের, মানে অনেক অর্গানাইজেশনের তরফ থেকে এই ধরনের প্রয়াস হওয়া উচিত, যাতে আপনার কি মনে হয় যে এই ধরনের উদ্যোগ আরো বহু অর্গানাইজেশনের তরফ থেকে হওয়া উচিত, যাতে করে এই প্রজন্মের কাছে, কেন আগামী প্রজন্ম পর্যন্ত এই ধ্রুপদী সঙ্গীতকে আরো বেশি করে পৌঁছে দেওয়া যায়, যাতে তারা আমাদের সেই হারানো মণিমাণিক্য খুঁজে পায়? অবশ্যই। দেখুন, শেখাটাই তো সব নয়, শেখার পরেও সেটাকে চর্চা করা এবং সেটাকে লোক সম্মুখে নিয়ে আসা, এটা একটা প্রয়োজন আছে। তো সেই জায়গা থেকে যদি আমরা সেরকম একটা সুযোগ পরবর্তী প্রজন্মকে দিতে পারি, আমার মনে হয় আরো অনেক নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা এগিয়ে আসবেন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সমৃদ্ধ হবে, এবং তার সঙ্গে সঙ্গে ভারত যে কারণে আগে শ্রেষ্ঠ আসন ছিল, সেই জায়গাটা আবার ফিরে পাবে। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান?
প্রথমেই আপনাদের ধন্যবাদ যে আপনারা এই রকম একটা প্রচেষ্টার সঙ্গে আপনারা আছেন কিংবা সেইটাকে আপনারা প্রচার করছেন। আমার মনে হয় আমাদের সঙ্গে সঙ্গে মিডিয়ারও একটা বড় রোল আছে, যাতে এইরকম ভাবে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়া যায়। আমি নিউজ প্রাইমের যতজন দর্শক আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এবং কৃতজ্ঞতা। অর্থাৎ যেমনটা পৃথ্বীরাজ বাবু জানাচ্ছেন যে আরো বেশি করে যদি এই ধরনের উদ্যোগ হয় তাহলে মানুষ তো জানতে পারবে, শিখতে পারবে, কিন্তু শেখাটাই সব কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে সেটাকে চর্চায় নিয়ে আসা এবং তার প্রতিফলন, অর্থাৎ তার অ্যাপ্লিকেশন। তার যদি অ্যাপ্লিকেশন থাকে তাহলেই এই প্রজন্ম কেন, আগামী প্রজন্মের কাছেও আমাদের সেই অতীত গৌরব আমরা ফিরে পেতে পারবো এবং ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে, এমনটাই জানাচ্ছেন এই প্লে অনের সম্পাদক পৃথ্বীরাজ রায়। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, শিশির মঞ্চ।